কিছু, আর দিন শেষে সব দোষ আল্লাহ তাআলা। নিজের কোনো দোষ নেই। ঠিক। আমি কেন ব্যর্থ হয়েছি, আমি কেন কিছু করতে পারলাম না, আমার মা বাবা স্যার ধন্যবাদ স্যার। আমি ভোট দিতে পারি না, আমি চাকরি পাই এই নাই। মফিজ ভাই ঠিক আছে? স্বাভাবিক এটা। সঠিক কথা। যদি কোনো জায়গায় একবার দিব না, উদ্ভব দেখাইতে হয়, তাহলে দিব না কোনো কিছু। সে বিয়ে বাড়ি গেলে বলতে হাত পাবে, বাড়ি গেলে পিঠ হাত পাবে। এগুলা বাদ দিয়ে আমাদের এই প্রজন্মকে আমরা শিক্ষক হিসেবে যেটা বোঝাতে হবে, সেটি হচ্ছে যে স্রষ্টা তোমাকে সৃষ্টি সেরানিক করে বানিয়েছে, তোমাকে বিবেক দিয়েছে, তোমাকে চিন্তার ক্ষমতা দিয়েছে। এবং আমরা যারা ফিজিক্যালি সুস্থ, কায়িক পরিশ্রম এবং মানসিকভাবে সুস্থ, আমরা যদি আমাদের এই জীবনটাকে আল্লাহ দেওয়া নিয়ামত মনে করি এবং নিজেদেরকে নিজে জানার চেষ্টা করি, তাহলে আমাকে আর কেউ বোঝা বলবে না, আমি আর অথর্ব হয়ে থাকবো না। আমাকে দক্ষতা অর্জন করতে হবে। চতুর্থ শিল্প বিপ্লব কি করেছিল? উৎপাদন কাঠামোতে পরিবর্তন নিয়ে এসেছিল, তাই না? উৎপাদন কাঠামোর পরিবর্তনের ফলে, শিল্পায়নের ফলে ইউরোপের দেশগুলো তত্ত্বর করে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয়েছে। চতুর্থ শিল্প বিপ্লব কি করবে? এটা টেকনোলজি বেসড। এখানে আপনার বড় বড় বক্তব্য বিবৃতি দিয়ে কোনো লাভ নেই, এই সভা সমিতি করে কোনো লাভ নেই। দরকার হচ্ছে স্কিল। আমি সবসময় বলি, কোনো মানুষের যদি একটা স্কিলও থাকে, সেটা আনপেইড জ্ঞান না, আপনি কিছু না কিছু দিয়েছেন। দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। জীবন মানে কিছু করে খাওয়া।